ব্যাপার বলো তো? আছো আমার সাথে আর মনটা অন্য কোথাও। একটা পাখি, বুঝলে শোনা, পাখিটার ডানা ছাঁটা হয়েছিল, কোত্থেকে আবার ডানা কাটা পড়ি হয়ে ফিরে এলো। শোনো বংশী কাকা, তরকারিটা আজ আর লাগছে না, ওটা ফ্রিজে তুলে দাও তো গিয়ে। বড় বৌদি, তুমি তুমি বসবে না? তুমি খাও না, আমার কাজ আছে। ও মা, বড় বৌদি, এত বড় মাছের পিসটা আমাকে কেন দিলে? তুমি বরং এটা খেও, আমি এটা ছোট থেকে কোনো। আমার জন্য একটা মোটামুটি ভালো মাছের পিস আমি বুঝে রেখেছি, তুমি নিজেরটা খাও। এই হাসছিস কেন রে? আদিক খেতা না, খেয়ে নে, রাত্রে খেয়ে নে। এক্ষুনি আবার তোকে তো কানে ফোন গুজে থাকিস না, কানে ফোন গুজে না একদম থাকিস না, এতে শরীর খারাপ হয়, মন খারাপ হয়। তার থেকে বরং তুই বাড়ির কাজ কর, বুঝলি? ছোট ছোট বৌদি দেখ না, ওদের কোনো দরকার আছে, এখানে একটু আদর যত্ন করো ওদের। আদর যত্নের প্রয়োজন অতিথির হয়। ছোট ঠাকুরপো তো বাড়ির ছেলে, তার আবার আলাদা করে আদর যত্নের কিসের প্রয়োজন? তোকে একটু ভাত দি। হ্যাঁ মা, তা তো বটে, তা তো বটে। তোমাকে বরং আরেকটা মাছ দি। না 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 বড় বৌদি, না, তুমি আমাকে মিছি ভুল বুঝলে। মানে আমি বলছিলাম যে আমি তো জানি ভাই তো বাড়িরই ছেলে, কিন্তু ওই অবাঙালি মেয়েটা ও আদৌ মাছ খায় কিনা সেটাই তো আমরা জানি না। সুহানি যদি মাছ না খেত তাহলে আমাকে নিশ্চয়ই ছোট ঠাকুরপো সে কথা জানাতো। আর তাছাড়া তো ছোট বৌদির মা বাঙালি। আরে বাস, পুরো হাঁড়ি খবর জোগাড় করেছিস তো। একটা খবর নিয়ে দেখ না, এতদিন কোন যুগে ছিল, কি করছিল, ছেড়ে চলেই বা গেল কেন? ছুটকি, তোর খাওয়া হয়েছে? যা হাত ধুয়ে আয়। ইন্দু, রাত তো অনেক হলো, অর্কর স্কুল বুঝি কাল ছুটি? না না বড় বৌদি, ছুটি কেন হবে, স্কুল আছে তো। এটা আমারও হয়ে গেছে, আমিও উঠছি। চল হাত ধুয়ে নিবি, পরনিন্দা পরচর্চাটা শেষ হচ্ছে না। চল চল চল। বংশী কাকা, এই তো নাও, চটপটে গুলো তুলে নাও তো, গিয়ে তুমি এবার খেয়ে নাও, অনেক রাত হলো। দাঁড়াও দাঁড়াও, যাও।
গাছের মা কি ওর মেয়েকে ছেড়ে একটু সময় দিতে পারে? না মানে উনি যদি কিছু না খান তো আমার পক্ষেও মুখে কিছু দেওয়া সম্ভব নয়। আর বিশেষ করুন আমার না অসম্ভব খিদে পেয়েছে, অসংখ্য ছুঁচো আমার পেটে ডনমাচ্ছে, তাই আপনি প্লিজ কিছু খেয়ে নিন, আমি ওদিকে খাবারের ব্যবস্থা করেছি। সৌরভবাবু, না মানে আসলে আপনার সঙ্গে আমার কিছু আলোচনা করা খুব দরকার ছিল। দেখুন না, নইলে আবার একটা ভুল বোঝাবুঝি হবে। তারপর আপনি টেনশন করবেন না, আমি জানি যে পরিস্থিতিতে আপনি এ বাড়িতে এসেছিলেন তাতে আপনার মাথায় হাজার একটা প্রশ্ন ঘুরপাক খাওয়াই স্বাভাবিক। তাই বলছিলাম আমরা গাড়িতে পেট্রোল ভরিয়ে নিই, তারপর ধীরে সুস্থ আলোচনা করা যাবে। খেতে আসুন। তোর মা হয়ে উঠতে গিয়ে অন্য কোনো সমস্যায় জড়িয়ে পড়ছি না তোর ইচ্ছে? বড্ড ভয় করছে আমার। কেন এত মায়া কাটছিস তুই? আমি তো তোর কেউ না, কেউ না আমি।